মায়ের জীবন অনন্য সাধারণ। মাকে কেন্দ্র করে বিস্তর লৌকিক এবং অলৌকিক ঘটনার বিশদ বিবরণ শুনেছি ও পড়েছি, যেগুলোর অধিকাংশই ভাবরাজ্যের, কিছুটা ব্যক্ত কিছুটা অব্যক্ত। ভাবরাজ্যের বিষয় সকলে সমানভাবে গ্রহণ করতে পারে না, উপলব্ধি করা তো দূরের কথা। কোন মায়ের কথা বলছি বলুন তো? আমার মা নয়, সবার মা, শ্রী শ্রী মা আনন্দময়ী। আজকের ভ্রমণটা একদম অন্যরকম। আমরা কোন্নগর থেকে ফেরিতে পার হচ্ছি গঙ্গা নদী, পৌঁছে যাব পানিহাটি খুব অল্প সময়ের মধ্যেই। কিন্তু পানিহাটি থেকে যাব আমরা আগরপাড়ার শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমে। এ যেন এক অদ্ভুত স্বর্গরাজ্য। ইন্দিরা গান্ধী থেকে জওহরলাল নেহেরু প্রত্যেকেই আলাদা করে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ করেছিলেন। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু ছিল যার জন্য এমন প্রভাবশালী ব্যক্তিরাও মায়ের কাছে ছুটে আসতেন। প্রথমেই অফিস ঘরে এসেছি 100 টাকা মূল্যের ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে, কারণ এই কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে 11টার মধ্যে। তারপর গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। গোটা আশ্রম চত্বরটা ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো। দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সামনেই দুর্গা পুজো। পুজোর সময় চলে আসুন না মা আনন্দময়ীর আশ্রমে। এটি হলো ধ্যান ঘর। ধ্যান ঘরে ঢুকলেই আপনি কেমন যেন শান্ত হয়ে যাবেন। তবে আমার ছেলে কিন্তু বরঞ্চ অশান্ত হয়ে গেছিল এই ধ্যান ঘরে ঢুকে। ওর ছোটাছুটিটা একটু বেড়ে গেছিল এই ধ্যান ঘরের মধ্যে। এখানে শ্রী শ্রী মা আনন্দময়ীর একটি সুন্দর মার্বেলের মূর্তি রয়েছে, যেটির দিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে বসে আপনি ধ্যান করতে পারেন। আজকের এই ট্যুরে আমি এসেছি আমার মা আর আমার ছেলেকে নিয়ে। আমার মায়ের দুপুরে বিশ্রামের প্রয়োজন, সেই জন্য এদেরই নিজস্ব গেস্ট হাউস মাতৃনিবাসে আমি একটা নন এসি রুম বুক করেছি। যদিও আমরা রাত্রে থাকবো না, কিন্তু দিনের বেলায় 4-5 ঘন্টা বিশ্রামের জন্য আমাদের রুমের প্রয়োজন ছিল। আসুন চট করে ঘরটা দেখিয়ে দিই। এটা ছিল আমাদের ঘর, একদম বেসিক 3 বেডেড রুম। একটি ডাবল বেড আর একটি ছিল সিঙ্গেল বেড, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট যেখানে কমোড ছিল, একটি চেয়ার। এই বেসিক রুমটির ভাড়া পড়েছিল 800 টাকা, অবশ্যই নন এসি। আর এসি রুমগুলো সবগুলোই অকুপাইড ছিল, ভাড়া 1200 টাকা। বিস্তারিত জানতে হলে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন এই আশ্রমের সাথে। এবার আসুন আমরা মূল মন্দিরে চলে যাই। আজ গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে আমরা এসেছি শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমে। দেখুন লোক সমাগম কাকে বলে। মায়ের ভক্তরা কিন্তু বেশিরভাগই মহিলা, তবে পুরুষ ভক্তের সংখ্যাও কিন্তু নিতান্ত কম নয়। ভারতবর্ষে 1800 শতক থেকে 19 শতকের গোড়ার দিক পর্যন্ত বহু সাধক সাধিকাদের আবির্ভাব ঘটে। এর মধ্যে অন্যতম ছিলেন মহিলাদের মধ্যে শ্রী শ্রী মা আনন্দময়ী। মায়ের আবির্ভাব ঘটে বর্তমান বাংলাদেশের খেওড়া গ্রামে। সেই জন্য মায়ের ভক্তদের মধ্যে বাংলাদেশির সংখ্যাও কিন্তু অগণিত। তারাও কিন্তু আসেন মাঝে মাঝেই আগরপাড়ার এই আশ্রমে। তাই গড়ে তোলা হয়েছে বিশাল মাতৃনিবাস। এখানে মা সিদ্ধেশ্বরী কালীর একটি অপরূপ মূর্তি রয়েছে, সেটিকে দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির আর শিব মন্দির। আসুন এবার একটু পুষ্পাঞ্জলির মন্ত্র শুনে নিই। নমস্তুতে মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মণ্ডমালিনী আয়ুরারোগ্যং বীর্যং দেহি নারায়ণে নমস্তুতে ভবতাপ প্রণাশিন্যাং আনন্দঘন মূর্তয়ে জ্ঞানভক্তি প্রদায়িন্যয় মাতস্তুভ্যাং নমো নমঃ ইদং কর্মফল সর্বদেবদেবীময়ী শ্রী শ্রী মাতা আনন্দময়ী শ্রী গুরবে চরণে সমর্পয়ামি। আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে
অসাধারণ অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছে আশ্রম কর্তৃপক্ষ থেকে। তার মধ্যে হরিনাম কীর্তন আছে, সৎসঙ্গ আছে, যজ্ঞ হবে দুপুরবেলা, তার আগে পূজা হলো এবং তারপর পুষ্পাঞ্জলি খেপে দিতে হয়েছিল, কারণ প্রচুর ভক্ত সমাগম হয়েছিল আজকের এই পুণ্যতিথিতে। আমরা কিন্তু শ্রী শ্রী মা আনন্দময়ীর কাছে দীক্ষা গ্রহণ করিনি কেউই, কিন্তু এনার জীবন দর্শনে আমরা আকৃষ্ট হয়ে আজকে ছুটে এসেছি শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমে। হরিদ্বারের কঙ্খলে রয়েছে এদের হেড অফিস। এছাড়াও ভারতবর্ষের মোট 25টি শহরে এই শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রম রয়েছে। তার মধ্যে কলকাতার মধ্যে যে সেন্টারটি রয়েছে সেটি হলো এই আগরপাড়া। 12:30 থেকেই লম্বা লাইন পড়ে গেছে প্রসাদ গ্রহণের। দোতলায় প্রসাদ বিতরণ করা হবে। বসে খাওয়ানোর সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। আর এই প্রসাদ হলের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল পুকুর, আর সেখানে রয়েছে তিনটে রাজহাঁস। বলছিলাম না, শিশুদেরও আনন্দের উপকরণ ছড়ানো রয়েছে এই আশ্রমে। তার মধ্যে একটি হলো এই পুকুর আর তিনটি রাজহাঁস, যারা খুবই মানুষ পছন্দ করে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিন্তু ভরা শ্রাবণ মাস, আর আজকে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির ফোরকাস্টও রয়েছে। চলুন এবার আমরা আশ্রমের অন্য দিকটায় গুটি গুটি পায়ে এগিয়ে যাই। প্রচণ্ড গুমোট গরমের কারণে মা আর রিভু খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এইটুকু রাস্তা এসেই। সেই জন্য ওরা ঘরে একটু বিশ্রাম নিচ্ছিল, আর আমি আপনাদেরকে এবং নিজেও গোটা আশ্রমটা ঘুরে দেখাচ্ছি। সাক্ষাৎ মা দুর্গাকে যেন ছবির মধ্যে দেখতে পেলাম ক্ষণিকের জন্য। আর মন্ত্রোচ্চারণ এবং পুষ্পাঞ্জলি দেখে পুরোপুরি মনে হচ্ছিল যেন দুর্গাপুজো হচ্ছে। দুপুর প্রায় 1টা বাজে। এখানে অনেকেই ভোগ প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করছে, কারণ ফার্স্ট ব্যাচ বসে গেছে। আমরা তাড়াহুড়ো করে লাইন দিইনি, ফার্স্ট ব্যাচে বড্ড ভিড় ছিল, তাই আমরা বসেছি সেকেন্ড ব্যাচে। তবে সেকেন্ড ব্যাচেও কিন্তু মানুষের সংখ্যা মোটেই কম নয়। বয়স্কদের জন্য রয়েছে ওপরে বেঞ্চ টেবিলে বসার বন্দোবস্ত, আর অল্প বয়সীদের জন্য মাটি। আজকের ভোগ প্রসাদের মেনুতে ছিল প্রথমেই পোলাও, তার সঙ্গে ভেজ পকোড়া, তারপর খিচুড়ি, 5 মিশালি সবজির তরকারি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। আর প্রতিটা আইটেমই রিপিট করা হয়েছিল। আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোগ প্রসাদ গ্রহণ করে চললাম একটু হেঁটে নিতে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। বৃষ্টি এলে তখন আমাদের কিন্তু রুমেই ফিরে যেতে হবে। আজকে আমাদের প্ল্যানটা হলো, আমরা সকাল 10টা নাগাদ এসেছি, গোটা দিন আশ্রমে কাটিয়ে সন্ধেবেলা 6:30 নাগাদ সন্ধ্যারতি দেখে নিয়ে ফিরে যাব। এটি হলো রুদ্রাক্ষ গাছ। এখানে পঞ্চবটির বন আছে। সেখানে 5টি উল্লেখযোগ্য বৃক্ষজাতীয় উদ্ভিদ রয়েছে, যেমন আমলকি, রুদ্রাক্ষ, বট, অশ্বত্থ, বেল, আরও অনেক কিছু। এটি হলো ধ্যানঘর, যেটি আপনাদের আগেই আমি দেখিয়েছি, আর তার পাশে রয়েছে মাতৃনিবাসের পুরনো বিল্ডিংটি। এখানেও কিন্তু থাকার বন্দোবস্ত রয়েছে। আর এটি হলো আশ্রমের পাঁচিল ঘেঁষে হেঁটে বেড়াবার রাস্তা। এখানে যারা রাত্রে থাকবেন তারা সকাল বিকেল হেঁটে বেড়াতে পারবেন এই সবুজের রাজত্বে। আমার মা এত গাছপালা দেখে খুবই এনজয় করেছে। তবে গঙ্গার পাড়ে যেতে যেতেই নামলো মুষলধারে বৃষ্টি। গঙ্গার একদম পাড়েই অবস্থিত কিন্তু এই শ্রী শ্রী মায়ের আশ্রম। সেই গঙ্গার দৃশ্য আপনাদের এই ভিডিওতে দেখাতে পারছি না। আমি এই আশ্রমে আগেও বহুবার এসেছি, তাই গঙ্গার অসাধারণ সূর্যাস্ত শর্ট ভিডিওর মাধ্যমে আমি আগেই প্রকাশ করেছি আমার এই চ্যানেলে। তাই শর্ট সেলফ থেকে আপনাদের শর্ট ভিডিওগুলি দেখার অনুরোধ রইল।
যার মধ্যে শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমের অসাধারণ কিছু মুহূর্তকে বন্দী করা হয়েছে। এই ভয়ঙ্কর বৃষ্টিতে আমরা পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়লাম বেশ কয়েক ঘন্টার জন্য। আর ঝুপ করে আঁধার নেমে এলো। আজ আকাশে প্রচুর কালো মেঘ ছিল। এখন বিকেলের হরি কীর্তন শুরু হয়েছে। আমরা অনেকক্ষণ বসে হরিনাম কীর্তন শুনলাম। ঘোর লেগে যাচ্ছিল, চোখ বুজে আসছিল আবেশে। ক্লান্তিতেও ঘুম চলে আসছিল, কারণ সারা দিন আজ বেশ গরম ছিল। তবে মা বারবারই বলেছেন ঠান্ডা লাগছে, গরম লাগছে এই জাতীয় কথা বারবার না বলতে, এতে মন চঞ্চল হয়। সেটা খানিক অভ্যেস করলাম আজ। কেমন লাগলো আপনাদের আজকের এই অন্য রকমের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমার এই ফ্যামিলি ট্রিপটি আজকে ছিল অসাধারণ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে। যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। 24 ঘন্টার মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি বাই সুদীপ্তা।